আরে অপু, এটা কিসের শব্দ হলো? কই কিছু না তো, আমি তো মায়ের বাড়ি যাচ্ছি, তাই দারোয়ানকে সবকিছু ভালো মতো বুঝিয়ে দিয়ে যাচ্ছি। দারোয়ানকে বুঝিয়ে কি লাভ? এসব বোঝানোর জন্য তো ভাইয়া আছে বাড়িতে। আরে হ্যাঁ, হয়ে গিয়েছে, দাঁড়াও না। হ্যাঁ, তাড়াতাড়ি করো। কি গো, হলো তোমার? হায় আল্লাহ, অপু এটা কি করলো? তার মানে অপু প্রেগনেন্ট না? আমাদের সবাইকে বোকা বানাচ্ছে। দেখ ছোট লোকের বাচ্চা, তুই এখানে যা দেখেছিস সবকিছু ভুলে যা। যদি কাউকে কিছু বলার চেষ্টা করছিস না, তোর চাকরি কিন্তু আমি কেড়ে নিব। হ্যাঁ, সবার সামনে অপুর এই রহস্যকে ফাঁস করতে হবে। তার আগে ওদেরকে উপরে আনতে হবে। আরে তুহিন, তোরা আমাকে কিছু না বলেই অপুকে নিয়ে চলে যাচ্ছিস? আমি একটু উপরে ছিলাম। প্রেগনেন্টের পরে প্রথম এভাবে মায়ের বাসায় গেলে হয় নাকি? একটু মিষ্টি মুখ করে তারপরে তো বের হতে হয়। তা অবশ্য ঠিক বলেছো ভাইয়া। ঠিক যখন বলেছি তখন অপুকে নিয়ে উপরে আয়। আমি অপুকে আগে মিষ্টি মুখ করাবো, তারপরে তোরা অপুকে নিয়ে বের হবি। ঠিক আছে, চলো চলো অপু। হ্যাঁ, চলো। ব্যাগটা সিকিউরিটি গার্ডের কাছে রেখে যাই। হ্যাঁ ঠিক আছে। এই দারোয়ান, ব্যাগটা ঠিকভাবে দেখে রাখিস। ঠিক আছে স্যার। আচ্ছা ভাইয়া, তাড়াতাড়ি মিষ্টি নিয়ে এসো। ভিতরে বস। ভাইয়া যাও, তাড়াতাড়ি মিষ্টি নিয়ে এসো। মিষ্টি আমি পরে খাওয়াচ্ছি, তার আগে আমি একটা কথা বলতে চাই। আমি না একটা সিক্রেট জানতে পেরেছি, তাই না অপু? ভাইয়া, তুমি আবার কি সিক্রেট জানলে? আর অপু সেটা জানলো কিভাবে? আরে অপু তো জানবেই যে অপুর ছেলে হবে নাকি মেয়ে হবে, আর এটা না আমি জানতে পেরেছি। ভাইয়া আপনি কি করে জানলেন আমার ছেলে হবে নাকি মেয়ে হবে? নর্মাল একটা বিষয়, আর সত্য না বেশি দিন চাপা থাকে না, তাই সত্য বিষয়টা আমার সামনে চলে আসে। ভাইয়া, এটা কি মজা করার সময়? তুমি মজা করছো? এমনিতে দেরি হয়ে যাচ্ছে। যাও, তুমি ফ্রিজ থেকে মিষ্টি নিয়ে এসো তো। ভাই, তুই কি জানিস অপু তোকে ঠকাচ্ছে? শুধু তোকে না, আমাদের পরিবারের সবাইকে ঠকাচ্ছে। ও আমাদের ইমোশন নিয়ে খেলা করছে। মানে কি বলতে চাচ্ছো তুমি? আরে ভাইয়া, আপনি এগুলো কি আবল তাবল কথা বলছেন? তুই চলো আমরা এখান থেকে যাই, মিষ্টি আমরা এখান থেকে খাবো না। হ্যাঁ চলো, ঠিকই বলেছো। ভাইয়া মনে হয় খাজনা মুডে আছে। তোমাকে রেখে আবার আমার অফিসে যেতে হবে। চলো। এই দাঁড়া, এত তারা কিসে? আগে সত্যিটা তো জেনে নে। সত্যি, আমি কোনো মজা করছি না। আমি যা বলছি সত্যি বলছি, আর আমি কি সত্য কথা বলতে চাচ্ছি সেটা নিজের চোখেই দেখে নে। দেখেছিস এত তাড়াহুড়ো কেন করছিস ভাই? আগে আমি কি বলতে চাচ্ছি সেটা শুনে তো যা। এই যেটা, অপুর পেটে কোনো বাচ্চা নেই, অপু প্রেগনেন্ট না। ওর পেটে না আছে ছেলে বাচ্চা, না আছে মেয়ে বাচ্চা। এতদিন ধরে আমাদেরকে শুধু শুধু বোকা বানিয়েছে। আমাদের পরিবারের ইমোশন নিয়ে ও গেম খেলেছে। এতদিন ধরে পেটে বেলুন লাগিয়ে আমাদের সামনে ও প্রেগনেন্ট হওয়ার নাটক করেছে।